এখন আমি কলই শাক রান্না করব। কালকে কলই শাক আনছি কাটে, এখন এটা আমি রান্না করব। দেখুন কেমনে রান্না করি কলই শাক। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, একটু মজে আসবে, তারপরে পেঁয়াজ মজে সব কিছু দিয়ে দেব। ঢাকনা উঠে দেখে যে শাকটা আমার হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এখন আমি যে পেঁয়াজ মরিচ সব দিয়ে দিলাম। এখানে এই শাকের ভিতর পেঁয়াজ মরিচ বেশি করে দিতে হয়। এখন দিব লবণ, লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেবো। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিই। ঢাকনা উঠে দেখি যে শাক হয়ে গেছে আমার। এখন আমি শাকটা নামাইয়া বাগার দিব। বাগার দেব। আমি বাগার দিই শাকটা। দেখুন কি দিয়ে বাগার দিই। দিলাম তেল, এখন আমি দেব শুকনা মরিচ, দেব রসুন, সাথে দেবো একটু আদা বাটা। আদা চিকন চিকন করে কাটে নিচ্ছে। এই শাকের মধ্যে একটু আদা বাটা দিতে হয়, না দিলে পেট ব্যথা করে। মরিচ রসুন আর আদা ভালোভাবে ভাজে নি। আমার ভাজা হয়ে গেছে রসুন মরিচ আর আদা। এখন আমি শাকটা দিয়ে দিব। আমি ভালো মতো করে নাড়াচাড়া দিয়ে নিই, দিয়ে 1-2 মিনিট জাল দিলে আমার শাক রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার শাক ভাজি কমপ্লিট হয়ে গেছে। কলই শাক ভাজি করলাম, এখন আমি নামাই নেবো। এটা আবার বেশি নাড়াচাড়া করলে কিন্তু তিতা করে। আমি নামাই দেব। দেখুন আমার কলই শাক ভাজি হয়ে গেছে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।